আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা এই ক্লাসটাকে কল করব বা অবজেক্ট ডিক্লেয়ার করব, অবজেক্ট ক্রিয়েট করব। ক্লাসের একটা প্রতিবিম্ব, অবজেক্ট মানে হচ্ছে প্রতিবিম্ব। ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করব। এই ক্লাসটা কল করতে হলে প্রথমে ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করে নিতে হয়। এই ক্লাসটা কল করতে হলে, যে কোনো ক্লাস কল করতে হলে প্রথমে একটা ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করে নিতে হয়। কোনো একটা ক্লাস কল করতে হলে প্রথমে একটা অবজেক্ট ডিক্লেয়ার করে নিতে হয়। অবজেক্ট ডিক্লেয়ার করে নিতে চাইলে প্রথমে আমরা একটা অবজেক্ট লিখব, যে নিউ সিপিআরএস পারসন ইনফো, একটা ভেরিয়েবল নিব, ইকুয়াল দিব। এর ভিতরে এই পারসন ইনফোর ভিতরে মূলত এই ক্লাসের অবজেক্টটা ডিক্লেয়ার করব বা ক্লাসটাকে কল করব। এই ক্লাসটাকে কল করব। কল করার জন্য যে অবজেক্টটা লিখলাম, এবার কল করব, এই ক্লাসটাকে কল করব। কল করার জন্য প্রথমে আমাদেরকে নিউ নামে একটা কিওয়ার্ড দিতে হবে। এই ক্লাসটা কল করার জন্য বা যে কোনো ক্লাস কল করার জন্য প্রথমে আমাদেরকে অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে, মানে একটা ভেরিয়েবল নিতে হবে, এরপরে একটা ইকুয়াল দিতে হবে, এরপরে নিউ নামে একটা কিওয়ার্ড দিতে হবে। এরপরে এই যে ক্লাসের যে নামটা থাকবে সেই ক্লাসের নামটা দিয়ে দিতে হবে, PRSON পারসন। তারপরে একটা হেড দিতে হবে। হেড মানে হচ্ছে মেথডের যেমন হেড দিই সেরকম হেডটা দিতে হবে। এভাবে করলে আমাদের ক্লাসটা কল করা হয়ে যাবে। তাহলে অবজেক্ট ডিক্লেয়ার করা হয়ে যাবে। আমরা যদি অবজেক্ট ডিক্লেয়ার করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি, বা ইনস্ট্যান্ট, ওকে, এটাকে ইনস্ট্যান্টও বলা হয়। তো আমরা কিভাবে এগুলো কল করতে পারি? ফাইন, এটা হচ্ছে একটা ক্লাস লিখলাম। এবার এই ক্লাসটাকে কল করতে হলে প্রথমে আমাকে একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে। ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করার জন্য নিউ নামে একটা কিওয়ার্ড নিতে হবে, অ্যান্ড ক্লাসের নামটা নিতে হবে, অ্যান্ড একটা হেড দিতে হবে, মেথডের হেড দিতে হবে, আর একটা ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে। তাহলে পারসন ক্লাসের একটা ইনস্ট্যান্ট এখানে তৈরি হলো, মানে একটা কপি এখানে তৈরি হয়ে গেল। এরপরে আমরা এখন এই কপির মাধ্যমে এই প্রপার্টি এবং এই মেথডগুলোকে ডাক দিতে পারবো বা কল করতে পারবো। আগে তো সাধারণত আমরা এই মেথড ডাইরেক্ট কল করতাম, এখন ডাইরেক্ট হবে না, এর মাধ্যমে আসবে, কারণ কি এই ক্লাসটা এর সাথে অ্যাসাইন করা আছে। ওকে ওকে এখন যদি আমরা এইটাকে কল করতে চাই তাহলে কি করব? যেমন যদি আমরা এই নামটাকে কল করতে চাই তাহলে কিভাবে, এই নেমটাকে প্রপার্টিটাকে কল করতে চাই তাহলে কিভাবে করব? তো প্রথমে একটা ইকো শব্দ দিতে হবে, তারপরে আমাদের যে এই যে ইনস্ট্যান্টটা ছিল ইনস্ট্যান্টটা লিখতে হবে। ওকে, নিউ পারসন লিখলাম। এবার অবজেক্ট সাইন দিতে হবে, এই যে অবজেক্ট সাইন, এখানে অবজেক্ট সাইন দিতে হবে, দ্যাটস ইট। অবজেক্ট সাইন দিলাম, এন্ড এটা কি আছে, নেম আছে, কি আছে, নেম আছে। আমি এখান থেকে নেমটাকে দিয়ে দিলাম, দ্যাটস ইট। এবার নেমটা পেয়ে যাবে। এবার দেখি পাই কি না। চলুন আমরা এবার একটু ওকে দিয়ে ট্রাই করি। ওকে, তাহলে আমরা চলে যাই লোকাল হোস্ট অবলিক, ওকে, PHP লার্ন OOP অবলিক PRSON person.php আসছে হাদি জামান আসছে। এরপরে যদি আমি এইখানে সেল নাম্বারটা লিখি ইকুয়াল 01746686868, ফাইন। এখানে যদি FB আইডিটা লিখি, ওকে, FB অবলিক হাদি জামান, ফাইন। তাহলে এখন এইগুলো আবার কিভাবে কল করবে? একই অবস্থায় আমরা এটাকে একটু কপি করছি, না কপি করবো না, কপি করলে আবার মাথা ভালো হয়ে যাবে। ডট দিয়ে দিয়ে নিলাম, ইকো নিউ কি পারসন ইনফো ইমপ্লয়েজ দ্যাট কি সেল। ওকে ওকে এবার যদি দেখি সেলটা আসছে কিনা, দেখেন সেলটা চলে আসছে, রাইট। এরপরে যদি আমরা চাই যে FB আইডিটা আনতে, তাহলে আমরা FB আইডিটা কিভাবে আনবো? ফাইন, আমরা এইখানে জাস্ট লিখবো ইকো কি নিউ পারসন ইনফো ইমপ্লয়েজ দ্যাট কি FB আন্ডারস্কোর আইডি, দ্যাটস ইট। দেখি আসে কিনা, FB আইডিটা চলে আসবে, এখানে FB আইডিটা চলে আসছে। এভাবে করে আমরা প্রপার্টিগুলোকে কল করতে পারলাম, রাইট। তাহলে মেথড কিভাবে কল করব? মেথড কল করার মেকানিজম একই অবস্থা। আমরা যেহেতু মেথডটা রিটার্ন করা আছে, তাহলে এখানে কি করতে হবে, ইকো করতে হবে। আর সাধারণত সবসময় মেথডগুলো কি থাকতে হয়, ইকো রাখতে হবে, ওকে, সরি রিটার্ন রাখতে হবে। নিউ পারসন ইনফো ইমপ্লয়েজ দ্যাট, এই মেথডের নামটা লিখে দেব, গেট কি ADDR অ্যাড্রেস, ওকে গেট অ্যাড্রেস। তাহলে এখন আমরা এইগুলোকে একটু কমেন্ট করে রাখি, দেখি আমাদের গেট অ্যাড্রেসটা শো করে কিনা। গেট অ্যাড্রেস কি রিটার্ন করেছে, নেমটা রিটার্ন করেছে, নেমটা শো করে কিনা, রাইট, নেমটা শো করছে। এখন যদি আমরা এইখানে ডট দিয়ে, ওকে, দিস দিয়ে কি
সেলটা দিয়ে দেই, তাহলে দেখবেন যে সেলটা শো করতেছে, এবারে সেলটার সাথে সেলটা শো করতেছে। এরপর যদি ডট দিয়ে দিস কল করে কি এফবি আইডিটা কল করি, এফবি আন্ডারস্কোর আইডি, তাহলে দেখা যাবে এফবি আইডিটাও শো করছে। তার মানে আমরা মেথডের ভিতরে যে কোনো প্রপার্টিটাকে কল করতে পারবো। মেথডের ভিতরে যে কোনো প্রপার্টি কল করার জন্য মনে রাখতে হবে দিস, নিজস্ব ক্লাসের ভিতরে নিজস্ব প্রপার্টি সেই মেথডের ভিতরে কল করতে হলে দিস নামে কিওয়ার্ডটা দিতে হয়। কি দেওয়া হয়? দিস নামে কিওয়ার্ড দিতে হয়। এ পর্বে আমরা ভালো করে বোঝার চেষ্টা করলাম কিভাবে একটা ক্লাসকে অবজেক্ট ডিক্লেয়ার করতে হয়, সে অবজেক্ট থেকে কিভাবে প্রপার্টি কল করতে হয়, কিভাবে মেথড কল করতে হয়। ওকে ওকে, এইটা শুধু বুঝলাম। রাইট, ধন্যবাদ। নেক্সট পার্টে আমরা পরের পার্ট দেখা শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও বলছি, এতটুকু একাধিকবার প্র্যাকটিস করে কমেন্ট আউট করেন যে আপনি একাধিকবার প্র্যাকটিস করছেন।